चल। তারপর আরো একটু পরে আমরা বিয়েতে আসবো, কিন্তু এখন আবার 3 মতো যাচ্ছি। আবার একবার বলেছে যে বিদায় যেতে, তারপর দেখবেন সকালে বিদায়ও যাচ্ছে। আমরা শুধু এবার অ্যাটেন্ড করতে যাচ্ছি, পুরো থাকতে পারি বা না পারি, আমরা শুধু অ্যাটেন্ড। अरे कहना क्या चाहते हो? तक की क्लियर ना भेजल আছে। বান্ধবীর বাড়ি পৌঁছে আমরা তিনজনে মিলে একটু টাচ আপ করে নিচ্ছিলাম। আসলে রাস্তাটা তো অনেক, একটা রুম ফাঁকা পেয়েছি। বিয়ে বাড়ি তো ফাঁকা খুব কমই পাওয়া যায় রুমগুলো, কিন্তু যেই একটু ফাঁকা পেয়েছি তাই একটু দেখতে চলে গেলাম সব ঠিকঠাক আছে কি না। এখানে চলছে আমাকে ক্যামেরার মাস্টার বানানোর চেষ্টা, যাতে আমি ঠিকঠাক করে ভিডিও নিতে পারি, ভালো ভালো ছবি তুলতে পারি। তাই আমাকে একটু এখানে দেওয়া হয়েছিল ফোনটা, যে আমি ঠিক পাচ্ছি কিনা দেখার জন্য। এখানে চলছে আমাদের ব্রাইডের ফটোশ্যুট। বান্ধবীর একা একা ফটোশ্যুট দেখতে দেখতে আমাদেরও ফটোশ্যুট করার টাইম চলে এলো, তাই আমরাও এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর রিল করতে একদমই ভুলিনি, ছোট্ট মতো একটা রিলসও বানিয়ে নিয়েছি বান্ধবীর সাথে। আমাদের এরপর এক ঝলক বান্ধবীর সাথে দেখা, ফটো তোলা, স্মৃতির পাতায় যোগ করার মতো সমস্ত কাজ সেরে নিয়ে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে। কারণ আমাদেরকে যে বিকেল দিকে আবারও আসতে হবে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, তাই খেয়ে দিয়ে আমাদেরকে আবার রওনা দিতে হবে বাড়ির দিকে। আসলে বাড়িটা একটু দূরে না। এত কিছুর মধ্যেও আমাদের মন খারাপ থেকেই গিয়েছিল। রিচুয়ালসে প্রথমেই থাকতে পারলেও শেষ অবধি আর থাকতে পারছিলাম না। তবে মনের ভিতরে একটা আনন্দ ছিল যে সব রিচুয়ালসে আমরা একটু একটু হলেও থেকেছি। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো সন্ধ্যার দিকে আর আসতে পারবো না তাড়াতাড়ি। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।